আজকে তোমাদেরকে চিংড়ি মাছের মালাইকারির খুব সহজ একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বানাতে খুব সহজ কিন্তু টেস্ট হবে অসাধারণ। দেখো, এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম মতো। আমি ছোট চিংড়িটা নিয়েছি, তোমরা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারো, তবে এই চিংড়িটাতে মাছের পরিমাণটা বেশি থাকে তাই আমি এটা নিয়েছি। আর এই চিংড়িটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো। এবার কি কি লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি নিয়েছি কুচনো পেঁয়াজ, টক দই, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি দেখো 1 কাপ মতো কোরানো নারকেল। নারকেলটাকে দুধ বের করে নিতে হবে, তাই এখানে নারকেলটাকে আগে নিয়ে নিয়েছি। এবার 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দুধটাকে বের করে নিতে হবে। ঠান্ডা জল দিয়েও করা যায়, তবে গরম জল দিয়ে করলে দুধটা খুব বেশি ভালো বেরোয়। তোমরা কে কীভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবারে নারকেলটাকে ছেঁকে নিচ্ছি। ভালো করে নিংড়ে নিয়েছি নারকেলটাকে। দেখো, এখানে প্রায় 250 গ্রাম মতো নারকেলের দুধ বেরিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে একটু লালচে করে ভাজতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। এই ধরো 2 থেকে 3 মিনিট মতো এপিট ওপিট করে সময় নিয়ে ভাজতে হবে। দেখো, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজলেই মাছটা শক্ত হয়ে যাবে। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবারে ওর মধ্যে আর একটুখানি তেল দিচ্ছি আমি। তেলটা দিয়ে এবার এর মধ্যে ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর এলাচ। ফোড়নটা থেকে যখন দেখবে একটু ভালো গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দেবো সে আগে থেকে কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা একটু নরম হলেই হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি চিংড়ি মাছের কোয়ান্টিটি অনুযায়ী। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। দেখো, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 2 চামচ মতো টক দই দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, নাহলে ছানা কেটে যাবে। এবার খুব ভালো করে এই আদা রসুন পেঁয়াজের সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা থেকে যখন দেখবে এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ মতো, আর এখানে দিয়েছি স্বাদ মতো নুন। এখানে কিন্তু আমি আর কোনো কিছুই ব্যবহার করিনি, তোমরা চাইলে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এটা এই মশলাটা থেকে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে, যেই নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটা থেকে অর্ধেকটা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। এখন যদি মনে হয় একটু নুন লাগবে তখন তোমরা দিয়ে দিতে পারো। এবার এই মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এই নারকেলের দুধটাকে দিয়ে কষাতে হবে। দেখো, উপরে তেলটা ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। এবারে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই প্রসেসে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, অসাধারণ লাগবে। খুব ভালোভাবে চিংড়ির সাথে গ্রেভিটাকে মিশিয়ে দিচ্ছি। এইবারে বাকি যে নারকেলের দুধটা ছিল সেটাকে এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও এখানে চিনি দিতে অবশ্যই দিতে পারো।
আমি এখানে কোনো রকম চিনি দিইনি, কারণ নারকেলের দুধটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এখানে আমি চিনি দিইনি। এখানে আমি উপর থেকে হালকা একটু নুন দিয়েছি, আমার একটু নুনটা কম লাগছিল তাই। এবারে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। ঠিক যতটা পর্যন্ত তোমরা গ্রেভি রাখবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখো গায়ে গায়ে হয়ে গেছে বেশ, আর কালারটাও প্রায় চেঞ্জ হয়ে গেছে। নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। এটা রান্না করতে করতেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে কী বলবো তোমাদের। এইরকম একটা রেসিপি যদি থাকে, 1 থালা ভাত নিমেষেই দেখবে শেষ হয়ে গেছে। ব্যাস রেডি, আর এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। নামিয়ে দিচ্ছি। ওপর থেকে সাজানোর জন্য একটু নারকেল কুচি এখানে দিয়ে দিচ্ছি। এবার গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে জাস্ট জমে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি।